Hey everyone, welcome to my channel and welcome to a new study vlog. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে আমার পড়াশোনার টাইমটা ম্যানেজ করি। তো চলো শুরু করা যাক, সাথেই থাকো। আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টা বাজে। ফজরের সালাত আদায় করে এখন আমি আমার বিছানা গুছিয়ে নিলাম। গত 2 দিন ধরেই আমার আসলে মাথা ব্যথা করছিল। ঘুম থেকে ওঠার পরও আমার স্টিল মাথা ব্যথা করেই যাচ্ছে। আমি ওষুধ খাচ্ছিলাম, তবুও মাথা ব্যথা চলমান। তাই ভাবলাম যে একটা কফি নিয়ে তারপর পড়ার টেবিলে যাই। তাই একটা কফি করে পড়ার টেবিলে চলে আসলাম। এই যে গতকালকে আমি 2টা খাতা কিনেছিলাম, সেটা এভাবে রেখে দিয়েছি, এখনও খুলি নাই। সেটা খুলে জায়গা মতো ঠিক রেখে দিচ্ছি। এখন আমি পড়তে বসে যাব, তাই পেন্সিল কলম সব এক পাশে রেখে আমি পড়া শুরু করে দিলাম। যদিও আমার মাথা ব্যথা করছে, কিন্তু আমি সেটার তোয়াক্কা করিনি, কারণ আমার মাথা ব্যথা এমনিতেই অনেক আগে থেকেই করে। আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, তো ক্লাস 8 থেকে আমার বেশ মাথা ব্যথা। আমি ওষুধ কন্টিনিউ করি, ডাক্তার দেখাই, ডাক্তার আমাকে চশমাও দিয়েছে, কিন্তু আমি আসলে চশমাটা ওইভাবে মেনটেন করতে পারি না, তাই আমার মাথা ব্যথা ছাড়েও না। কী যে করব, মাইগ্রেন যাদের আছে তারাই বুঝতে পারেন যে মাইগ্রেনের ব্যথা আসলে কত খারাপ, কতটা ভোগায়। যাই হোক, আজকে আমি পড়ব অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস ইংলিশ গ্রামারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস। টেস্ট থেকে শুরু করে অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে সব কিছুতেই অ্যাডজেক্টিভ অনেক কমন একটা কোয়েশ্চেন। সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে। তাছাড়া অ্যাডজেক্টিভ, অ্যাডভার্স, কনফিউশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস, ওয়ার্ড চয়েস, ওয়ার্ড অফ অ্যাডজেক্টিভ, এগুলো থেকেই বেশি কোয়েশ্চেন আসে। আমি 6টা 30 থেকে 7টা 40 পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট ইংলিশ পড়েছি। আমি যত কষ্টই হোক প্রতিদিনই চেষ্টা করি 1 ঘন্টার মতো ইংলিশ পড়ার জন্য, কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট, না পড়লে একদম ভুলে যেতে হবে আর কিছুই পারা যাবে না। এতক্ষণ ইংলিশ পড়ে আমার মাথায় একটু হ্যাং হয়ে গিয়েছিল, তাই 10 মিনিট আমি একটু হাঁটাহাঁটি করেছি। তারপর 7টা 50 মিনিটে আমি পড়া শুরু করলাম সংবিধান। সংবিধান আমি পড়েছি 8টা 30 পর্যন্ত। সংবিধান আমার অনেক ভালো লাগে পড়তে, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কিন্তু একদম মনে থাকে না। যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম এবং অনার্সেও আমি এইসব রিলেটেড কোনো কিছু পড়িনি, আর বাংলাদেশ সম্পর্কে আমার তাহলে নলেজটা অন্যদের থেকে, মানে আর্টসের স্টুডেন্টের থেকে অনেক বেশি কম। আর আমি আগে খবর দেখতাম না, আমি কোনো নিউজ দেখতাম না, তাই আমার এখন এসব ভালো লাগে। আমি নতুন নতুন কিছু জানতে পারছি। এই সংবিধান, তারপর ভূগোল, তারপর নৈতিকতা, সুশাসন, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, এগুলো আসলে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এগুলো পড়লে শুধু পড়ার জন্য না, অনেক কিছু জানা যায় আর জানতে ভালো লাগে অনেক। টানা 40 মিনিট সংবিধান পড়ার পরে আমি চলে গেলাম আমার সকালের নাস্তা রেডি করতে। সকালে আমি খুব সিম্পল একটা খাবার রেডি করেছিলাম, দুধ, মুড়ি আর কলা। খুবই মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি আধা ঘন্টা রেস্ট নিয়েছি। তারপর আমি 10টা বাজে পড়তে বসে গিয়েছিলাম আমার পত্রিকাটা। নর্মালি বাসায় 9টার ভেতর বা 9:30টার মধ্যে পত্রিকা দিয়ে দেয়। আজকে প্রায় 9:45 বেজে গিয়েছিল পত্রিকা দিতে। দেন পত্রিকা হাতে পেয়ে আমি পড়তে বসলাম একটু। চাকরির প্রার্থী হিসাবে পত্রিকাকে শুধু পত্রিকা ভাবলে হবে না, পত্রিকাকে কিন্তু একটা বই ভাবতে হবে, বুঝছো? যে আমার মতো দাগায় থাকে এরকম বসে ঘন্টা ব্যাপী পড়তে হবে। আজকে আমি তোমাদের সাথে আসলে আমার কয়েকটা উপলব্ধি শেয়ার করি। আমরা আসলে যারা চাকরির প্রার্থী আছি, আমরা পড়াশোনা শুরু করেছি, হয়তো কেউ 1 বছর পড়েছে, কেউ 6 মাস পড়েছে। যেমন আমি খুবই নতুন, আমার 3 মাসও এখনও হয়নি। আমার সবগুলা বই একবার এখনও শেষ হয়নি, মানে শেষ হওয়ার কাছাকাছি, কিন্তু একবার এখনও শেষ হয়নি। তো দেখো, আমরা যা মানুষ হিসেবে বাঙালিরা আমরা বেশ নেগেটিভ। সব কিছুর যে একটা সময় আছে, সব কিছু আমাদের হাতে নাই, এটা আমরা কখনোই বুঝতে চাই না। আমরা ধুম করে মানুষকে একটা কষ্ট দিয়ে কথা বলে ফেলি। যারা বিসিএস প্রিলি টিকেছে, রিটেন দিয়েছে বা ভাইবা দিয়েছে, ওরা কেবলমাত্র জানে, বা আশেপাশে তোমাদের যদি কেউ থাকে ক্লোজ, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কত একটা লেন্দি প্রসেস, কত ধৈর্য ধরে এখানে টেবিলে বসে থাকতে হয় এবং প্রত্যেকটা মুহূর্তে মনের সাথে যুদ্ধ করতে হয়। এটা একদিনে হয়ে যাওয়ার বিষয় না, একদিন কিংবা 1 বছর বা 6 মাসে হয়ে যাওয়ার কোনো বিষয় এখানে নেই। এখানে যে এই চেষ্টায় ঢুকে, তার অনেকটা সময় লাগবে ভেবেই সে এখানে ঢুকে।
চাকরি পাওয়ার আগ পর্যন্ত যার চাকরি দরকার সে কতটা খারাপ সময়ের ভিতর দিয়ে যায় সেটা কেবলমাত্র সেই জানে। তাই কাউকে আঘাত করে কথা বলা কিন্তু একদম ঠিক না। যেমন ধরো না 44তম বিসিএসের কথা, সে কবে প্রিলি রিটেন ভাইবা হয়েছে, এখনও সেটার কোনো যৌক্তিক সমাধান নেই। একজন প্রার্থী হিসেবে আমি সবসময়ই নিজে মনকে এভাবেই তৈরি করছি যে আমাকে ওয়েট করতে হবে, আমার স্বপ্নের সময় আসার জন্য আরও অনেক দেরি আছে, আমাকে সেই পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, পেছনে ফেরা যাবে না। যাক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। পত্রিকা পড়ে আমার মনে হয়ে গেল ওই যে একটা জাম্বুরা আছে বাসায়, আমার হোমমেড চলে এসেছে, সে একটু আমাকে জাম্বুরা মাখা করে দিচ্ছিল, সেটাই খেয়ে নিলাম। আমার বাসায় যে আন্টিরা থাকে সে আমার জন্য অনেকগুলো নয়নতারা ফুল এনেছে। আমি তো সেই ফুলগুলো দেখে অনেক খুশি হয়ে গিয়েছি, তাই একটা বাটিতে পানি নিয়ে আমার পড়ার টেবিলের পাশে রেখে দিলাম। খুব ভালো লাগছে। আন্টি এসেছে আজকে আসলে কাপড় ধোয়ার জন্য, সে ওয়াশরুমে কাপড় ধুচ্ছে, আমি আবার একটু পরে নিচ্ছি 1 ঘন্টার মতো। এই ফাঁকে উনি কাপড় ধুয়ে নেড়ে দিয়ে চলে যাবে, আর আমি একটা নতুন বই এনেছিলাম সেটা একটু দেখছিলাম। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে বিসিএস দিবেন কিন্তু ব্লগ চ্যানেল খুলেছেন, আপনি পড়ার সময় কিভাবে ম্যানেজ করেন। আসলে আমি বলবো এই চ্যানেলটা মূলত আমার শখের বশেই খোলা। আমি চাই আমার জার্নিটা, আমার এই কঠিন সময়টা আমার সাথে মেমোরি হিসেবে থাকুক। আসলে টাইম ওয়েস্ট বলবো না যে হয় না, হয় টাইম ওয়েস্ট হয়, ভিডিও করতে হয় না, কিন্তু ভয়েস এবং এডিটিংয়ে বেশ সময় যায়। কিন্তু সেটা শুধুমাত্র আমি অবসর সময়েই করি, যখন আমার পড়াশোনা একদমই ভালো লাগে না তখন। আসলে আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ মানুষ, সে সবসময় আমাকে একটা কথা বলে যে রাধে সে চুলো বাঁধে। সে আমাকে সব কিছুতেই অনেক বেশি ইন্সপায়ার করে। আমি আমার জীবনের সব কিছু ভিতর অনেক আলো খুঁজে পাই শুধুমাত্র ওই মানুষটার জন্য। ছোটবেলা থেকে আমি অনেক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম। আমি প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত আমার ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছি। তাছাড়া আমার অনেক ধরনের অ্যাক্টিভিটিস সাথে ছিল। আমি অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আমি খেলাধুলায় ছিলাম ভালো। আমি সব কিছুই করেছি। পড়াশোনাটাকে মেইন ধরে চারপাশে সব কিছুই করা উচিত, কারণ জীবন তো একটাই, সব কিছুই করতে হবে। আমরা যারা বাইরে পড়াশোনা করেছি বা হলে থেকেছি, মেসে থেকেছি, আমরা খুব ভালোভাবেই জানি কিভাবে সংসার বলছি কেন, ওই মেসটা কিন্তু একটা সংসারের মতোই। সব কাজ ছিল ওখানে, রান্না বাড়া, খাওয়া দাওয়া, পড়াশোনা। তখন তো আরও ক্লাস করতে যেতে হইতো, সব কিছুই করা লাগতো। তখন থেকেই তো আমরা সব কিছু সামলিয়ে অভ্যস্ত। এখন 12টা 5-এর মতো বাজে, আমি রান্না করতে চলে যাব। এই যে আমি এখানে রান্না করে নিয়েছিলাম মোচার ঘণ্ট শুটকি মাছ দিয়ে, তারপর চালতা দিয়ে পাবদা মাছের একটা পাতলা ঝোল, আর চিংড়ি দিয়ে আলু ভাজি করেছিলাম। এটা কিন্তু অনেক মজা, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। এই যে ভাত রান্না করে নিয়েছিলাম, রান্না করে গোসল করে দেন যে নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে যেহেতু আমি একটু ম্যাথ করতে বসি, আজকে আমি মানসিক দক্ষতা নিয়ে বসেছি। আজকে মূলত আমি করছি রেখাচিত্রের সংখ্যা গণনা। টপিক্সটা আমার একটু কঠিন লাগতো, কিন্তু আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দিয়েছে অনেক শর্ট টেকনিকের দ্বারা। এখন আমি সব ধরনের রেখাচিত্রগুলোই নির্ণয় করতে পারি। তোমরা চাইলে আমি একদিন তোমাদের সাথে এটা শেয়ার করব। মানসিক দক্ষতাতে নাম্বার তোলা কিন্তু অনেক সহজ। আমরা মানসিক দক্ষতা অনেকেই করতে চাই না, কিন্তু বিশ্বাস করো নৈতিকতার প্রশ্ন ভুল হয় মাঝে মাঝে। নৈতিকতা কিন্তু একটা সহজ সাবজেক্ট সবাই বলে, কিন্তু নৈতিকতাতেও কিন্তু ভুল হয়, কিন্তু মানসিক দক্ষতাতে ভুল হওয়ার চান্স খুব কম, যদি সেটা ভালোভাবে প্রশ্ন ধরে তুমি অ্যান্সার করতে পারো। আমি যখন ম্যাথ করা স্টার্ট করি তখন কোনো একটা চ্যাপ্টার শেষ করার পরে পেছনে যে প্রশ্নগুলো আছে সেগুলো তো করি, আদার্স আমার কাছে যে বইগুলো আছে ওইখান থেকেও বের করে আমি দেখি যে আনকমন কোনো কিছু আছে কিনা, যেটা আমি এখনও ট্রাই করি নাই বা পারি না। সেটা থাকলে আমি সেটা নোট ডাউন করে রাখি, যাতে আমি পরবর্তীতে ওই টাইপসটাও পারি। আমার স্টাডি প্ল্যানে আমি 1 ঘন্টা পত্রিকার জন্য রেখেছি, 1 ঘন্টা ম্যাথের জন্য রেখেছি, আর 1 ঘন্টা ইংলিশের জন্য রেখেছি। তার বাইরে আমি একটা সাবজেক্ট পড়ব, সেটা আমি টার্গেট নিয়ে শেষ করব আর কি।
তো সেক্ষেত্রে হচ্ছে আমার দুপুরবেলা ছাড়া হচ্ছে আর কোনোভাবে আমি ম্যাথের জন্য টাইম ম্যানেজ করতে পারি না। আর যেহেতু ম্যাথ চুপচাপ করতে হয়, আমার ঘুম ধরে, তাই আমি ঘুমানোর আগ মুহূর্তেই ম্যাথটা বেছে নিয়েছি আর কি। যা খাওয়ার পরেই তো আর ঘুমানো যায় না, তো সে সুযোগে হচ্ছে মুখস্থের পড়া হচ্ছে কিন্তু ভালো লাগবে না, তাই আমি হচ্ছে দুপুরবেলা ম্যাথ করি। 6:30টায় আমি পড়তে বসেছিলাম, এখন হচ্ছে 4টার মতো বাজবে। তো আমার এইটুক সময়ের ভেতরে হচ্ছে 5.5 ঘন্টার মতো পড়া হয়েছে। দিনের বেলা হচ্ছে আমার একটু অনেক যেহেতু কাজ থাকে, এর থেকে বেশি পড়া সম্ভব না, কখনো কখনো এর থেকে একটু কমও হয়। বাট আমি যেদিন হচ্ছে প্রোডাক্টিভ থাকি, আমি চাই আমার টাইমটা প্রপারলি ইউটিলাইজ করার জন্য, সেদিন আমার হচ্ছে এরকম পড়াশোনা হয়। আজকে আমার 5.5 ঘন্টায় পড়া হয়েছে। এখন আমি উঠে একটু আসরের নামাজ পড়ে দেন ঘুমানোর সময় হয়ে গিয়েছে, যেহেতু একটু ঘুমাবো। আসলে যদি এখন নামাজ না পড়ে ঘুমাই, তাহলে তো আমি আর উঠতেও পারবো না, আসরের নামাজটাও মিস হয়ে যাবে। সেজন্য আর কি নামাজ ওয়াক্ত যেহেতু হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ে ফেলবো। আমি প্রায় 6টা পর্যন্ত ঘুমাবো। ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে নিয়েছি। এখন আবারও কফি নিলাম, কফি খেতে খুবই ভালো লাগে। আবার একটা কফি নিলাম, 2টা টোস্ট বিস্কিট নিয়ে আবার সেই পড়ার টেবিলে বসে গেলাম। পড়া ছাড়া তো আর কোনো কিছু করার নেই, পড়াই হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয়, তাই পড়তে বসে গেলাম। এখন আমি আমার টার্গেট সাবজেক্টে চলে আসছি, যেটা আসলে আমার রিভিশন চলতেছে, বাংলা। আমি এখন একটু বাংলা পড়তেছি। বাংলাটা আমার টার্গেট আছে 15 দিন বাংলা পড়ব। 15 দিনের ভেতরে হচ্ছে যে আমি বাংলা ব্যাকরণটাও পড়ব, বাংলা সাহিত্যটাও পড়ব, চেষ্টা করছি আর কি। মাঝে মাঝে আমার খুবই অবাক লাগে যে নবম দশম শ্রেণীর এই বইটাই আমি একসময় খুব ভালো পারতাম। আমার প্রত্যেকটা লাইন মোটামুটি মুখস্থ ছিল, আর এখন হচ্ছে দেখি যে কিছুই পারি না কোনোভাবেই। আমার কোনো কিছুই মনে পড়তেছে না, কত কবিতা কত কিছু দিয়ে শিখছিলাম সব ভুলে গেছি। যাই হোক, এখন আমার হচ্ছে ডিনার টাইম চলে আসছে। তার মধ্যে হচ্ছে ও কিছু বাজার নিয়ে এসেছিলো, সেগুলো আমি প্যাকেট থেকে বের করি নাই, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। আর রাতে আসলে আমি একটু রুটি খাবো আজকে। রুটি আর ডিম ভাজা খেতে খুব ইচ্ছা করছিল, তাই একটু রুটি আর ডিম ভাজা খেয়ে নিলাম। আসলে রুটিতে আমি বেশি তেল দিয়ে দিয়েছি, বুঝছো? আমি আসলে পরোটা বানাইতে চাই নাই, কিন্তু মনে হলো যে রুটিতে একটু তেল দিই, তা দিছি, একটু বেশি হয়ে গেছে। এখন কি যে একটা মুশকিল। তাছাড়া আন্টি হচ্ছে সকালের রুটিগুলো বানিয়ে হালকা ছেঁকে রেখে গিয়েছিল, এজন্যই হয়তো একটু শক্ত শক্ত লাগতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। এখন আবার পড়তে বসে গেলাম। আমি ভেবেছিলাম বইটা প্রায় শেষ করে দিব, কিন্তু কিছুতেই পড়াটা হচ্ছে সেরকমভাবে আগাইতেছে না। দেখি এখন তো আর কাজ নেই, একটানা পড়ে কত দূর আমি আগাইতে পারি। সন্ধ্যা 7টা থেকে আমি জাস্ট 9টা পর্যন্ত একটানা পড়েছিলাম, তারপর ডিনার করেছি, নামাজ পড়েছি, দেন 10টা বাজে তখন আবার পড়তে বসে গিয়েছিলাম। এখন একটানা 2টা পর্যন্ত পড়ব, দেখা যাক কতটুকু শেষ করতে পারি। খাওয়া দাওয়ার পরে অনেক ঘুম আসে, কিন্তু অনেক কষ্ট করে টেবিলে নিয়ে যাই নিজেকে। দেন যখন আবার 12টা বেজে যায়, তখন এরপরে আর ঘুম আসতে চায় না। আর আমি যখন 2টায় শুই, তখন আমার একদমই ঘুম আসে না। আমি অনেক জোর করে নিজেকে বুঝায় শোনায় বলি যে ঘুমাও ঘুমাও, আবার সকালে উঠতে হবে। তখন আমার টেনশানে ঘুম আসে না, কেন জানি না। এত টেনশন কোথা থেকে আসছে আল্লাহ মাবুদ জানে। মাত্র আমি পড়াশোনা শুরু করেছি, এখনও যদি আমি এরকম ডিপ্রেসড হয়ে যাই, তাহলে আমি এত বড় পথ কী করে পাড়ি দিব আমি জানি না। আমার জন্য সবাই দোয়া করবেন। তোমরা নিশ্চয়ই আমার ভয়েসে একটা ঠকঠক শব্দ শুনছো, আমার কিন্তু কোনো দোষ নেই। উপরে আন্টি কোনো মশলা বাটাবাটি করতেছে, যার জন্য এরকম ঠকঠক শব্দ করছে। তার সন্ধ্যার পরে আমার মোট হচ্ছে 2টা পর্যন্ত 6 ঘন্টা পড়া হয়েছে, আর আগে আমি 5.5 ঘন্টা পড়েছি, ধরো 5 ঘন্টা, তো টোটাল 11 ঘন্টা আজকে আমি পড়েছি। আমার দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আজকে। এটা প্রোডাক্টিভ দিন ছিল, আমি চাই আমার বাকির দিনগুলো ওইভাবে যাতে আমি কাটাতে পারি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক বেশি পড়াশোনা করো। আমার জন্য দোয়া করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। ভালো লাগলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিও, অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।